ক্রিকেট বিশ্বকাপে বারবার ভাগ্যের নির্মম পরিহাসে হৃদয় ভাঙা এক দেশের নাম নিউজিল্যান্ড। কতবার যে তারা ফাইনালে গিয়ে শিরোপার একেবারে কাছাকাছি গিয়েও ফিরে এসেছে, সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে, তার হিসাব করতে গেলে শুধু আফসোসই বাড়ে। তবে এই নিউজিল্যান্ড এবার আলোচনায় ক্রিকেটে নয়, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। হ্যাঁ, তারা আবারও হাজির হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ অর্থাৎ ফিফা বিশ্বকাপে। এই প্রথম নয়, এর আগেও তারা এই বিশ্বমঞ্চে খেলেছে। প্রথমবার তাদের যাত্রা ছিল 1982 সালের বিশ্বকাপে এবং দীর্ঘ বিরতির পর তারা আবার মাঠে নামে 2010 সালের বিশ্বকাপে। এবার দীর্ঘ 16 বছরের অপেক্ষা শেষে আবারও তারা প্রস্তুত হচ্ছে নতুন এক অধ্যায়ের জন্য 2026 সালের বিশ্বকাপে। মাওরি ভাষায় এই দলের নাম মিতাহোকা আমোটু ও আওতেয়ারোয়া। দলটি পরিচালনা করে নিউজিল্যান্ড ফুটবল সংস্থা, যা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্য এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার অধিভুক্ত। এই দলের পরিচিত ডাকনাম অল হোয়াইটস। ফুটবল ইতিহাসে এই নামটি এখন কিউইদের আলাদা এক পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। বিশ্বকাপ ইতিহাসে নিউজিল্যান্ডের পথচলা খুব বেশি দীর্ঘ নয়, তবে স্মরণীয়। 1982 সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে তারা বিশ্বমঞ্চের স্বাদ পায়। এরপর দীর্ঘ বিরতির পর 2010 সালে আবার ফিরে আসে। সেই আসরে তারা অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি এবং 3টি ম্যাচই ড্র করে, তবুও পরের রাউন্ডে যেতে পারেনি। কিন্তু অপরাজিত থাকায় এই অর্জন তাদের ইতিহাসে সোনালী অধ্যায় হয়ে আছে। আঞ্চলিক প্রতিযোগিতায় নিউজিল্যান্ড বরাবরই শক্তিশালী। ওশেনিয়া অঞ্চলের টুর্নামেন্টে তারা একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে এবং নিজেদের এই অঞ্চলের সবচেয়ে সফল দলগুলোর একটিতে পরিণত করেছে। 2010 বিশ্বকাপের পর থেকে দলটি ধীরে ধীরে আরও সংগঠিত হয় এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে এগিয়ে যেতে থাকে। বিশেষ করে বাছাই পর্বে তাদের পারফরমেন্স আবারও প্রমাণ করে দেয় যে তারা বিশ্বমঞ্চের যোগ্য। 2026 বিশ্বকাপের ওশেনিয়া অঞ্চলের বাছাই পর্বে নিউজিল্যান্ড দারুণ আধিপত্য দেখায়। এই পর্ব অনুষ্ঠিত হয় 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের মার্চ পর্যন্ত। মোট 11টি দল অংশগ্রহণ করে এবং 18টি ম্যাচে 73টি গোল হয়, যা ছিল অত্যন্ত আক্রমণাত্মক একটি টুর্নামেন্ট। এই বাছাই পর্বে নিউজিল্যান্ডের তারকা স্ট্রাইকার ক্রিস উড 9 গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন। এই পারফরমেন্সের মাধ্যমেই তারা সরাসরি জায়গা করে নেয় 2026 সালের বিশ্বকাপে। 48 দলের আসন্ন বিশ্বকাপে নিউজিল্যান্ড থাকবে জি গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী 3 দল, ইরান, বেলজিয়াম এবং মিশর। ফিফা র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড রয়েছে 85 নম্বরে। র্যাঙ্কিংয়ে তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও এই দলটি যে লড়াই ছাড়া কিছুই ছাড়ে না, তা ইতিহাস বারবার দেখিয়েছে। সব মিলিয়ে এবার দেখার বিষয়, হতভাগা কিন্তু লড়াকু মানসিকতার এই দলটি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে কী ধরনের চমক দেখাতে পারে। আলো আসি তালুকদার, অন ফিল্ড।